এই মুহূর্তে আমি মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর আলোর ঝলকানি সব মিলিয়ে একদম উৎসব মুখর পরিবেশ। এখানে এসে সত্যি মনে হচ্ছে এই মেলা সব বয়সের মানুষদের জন্য। বিদেশি অনেক ধরনের পণ্য ঢুকলে চোখ আটকে যায় ডিজাইন দেখে। কিছু স্টলে আবার দেশীয় পণ্যের দারুণ সংগ্রহ আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। অনেকদিন ধরে প্ল্যান ছিল এখানে আসব, আর অবশেষে আজকে সেই সুযোগটাই হলো। ঘর থেকে বের হওয়ার সময় থেকেই একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এই মেলা মানেই নতুন নতুন জিনিস, মানুষের ভিড়, খাবার আর পুরো একটা উৎসবের অনুভূতি। আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, কি কি আছে, কি ভালো লাগলো, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আমি মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঢোকার আগেই বোঝা যাচ্ছে আজকে ভিড় বেশ ভালোই। চারপাশে মানুষের কোলাহল, হাসি, আনন্দ আর আলোর ঝলকানি সব মিলিয়ে একদম উৎসব মুখর পরিবেশ। ভিতরে ঢুকতেই দেখি চারিদিকে মানুষ আর মানুষ। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, আবার অনেকে বাচ্চাদের নিয়ে ঘুরছে। এখানে এসে সত্যি মনে হচ্ছে এই মেলা সব বয়সের মানুষদের জন্য। এখন আমি এক স্টল থেকে আরেক স্টল ঘুরছি। এখানে দেশীয় বিদেশি অনেক ধরনের পণ্য দেখা যাচ্ছে। কাপড়, জুতা, ব্যাগ, ইলেকট্রনিক্স আইটেম, হোম ডেকোর, হ্যান্ডমেড জিনিসপত্র সব কিছুই আছে। কিছু স্টলে ঢুকলে চোখ আটকে যায় ডিজাইন দেখে। সত্যি বলতে অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনলাইনে বা সাধারণ দোকানেও এত সহজে পাওয়া যায় না। দামও অনেক জায়গায় মোটামুটি রিজনেবল। এখানে ঘুরতে ঘুরতে বোঝা যায় মানুষ কেন প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য অপেক্ষা করে। নতুন আইডিয়া, নতুন কালেকশন, সব কিছু এক জায়গায়। এই অংশে কিছু ইউনিক জিনিস দেখাচ্ছি যেগুলো আমার চোখে সবচেয়ে বেশি লেগেছে। কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখেই মনে হয় এটা তো একদম আলাদা। কিছু স্টলে আবার দেশীয় পণ্যের দারুণ সংগ্রহ আছে, যেগুলো আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। এসব জিনিস দেখলে গর্বও লাগে, ভালোও লাগে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, খাবার। ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে খাবার না খেলে ব্লগই অসম্পূর্ণ। চটপটি, ফুচকা, কাবাব, বার্গার, নানা ধরনের খাবারের গন্ধে এমনিতে ক্ষুধা বেড়ে যায়। একটু হাঁটাহাঁটির পর এসব খাবারের স্বাদ সত্যিই অন্যরকম লাগে। এই মেলায় আসলে শুধু কেনাকাটা বা খাবারই না, মানুষের রিয়াকশন দেখাটাও অনেক মজার। কারো মুখে হাসি, কারো হাতে শপিং ব্যাগ, আবার কেউ ব্যস্ত ছবি তুলতে। চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও একটা পজিটিভ ফিল আসে। সবাই যেন নিজের মতো করে মুহূর্তগুলো উপভোগ করছে। সব মিলিয়ে আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটা পুরো অভিজ্ঞতা। এখানে এসে শুধু জিনিস কেনা নয়, সময়টা উপভোগ করাই আসল। যারা পরিবার বা বন্ধুদের সঙ্গে একটু ভালো সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি পারফেক্ট। তবে ভিড় বেশি থাকে, তাই সময় নিয়ে আর ধৈর্য নিয়ে ঘোরাই সবচেয়ে ভালো। আজকের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা যদি এখনও এই মেলায় না এসে থাকেন, একবার হলেও ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।